দ্য গার্ডেন পার্টি পরবর্তী অংশ। লরা সেড, আর ইউ মিসেস স্কট? লরা জিজ্ঞেস করলো, আপনি কি মিসেস স্কট? বাট টু হার হরর দ্য ওম্যান answered, walk in please miss, and she was shut in the passage. তাকে ভয় খাইয়ে সেই মহিলাটি উত্তর দিল, প্লিজ ভেতরে আসুন মিস, এবং তাকে ঢুকিয়ে ভেতরে, মানে লরাকে ভেতরে ঢুকে সেই মহিলাটি দরজাটি বন্ধ করে দিল। তাহলে লরা যখন জিজ্ঞেস করেছিল সেই বেটেখাটো মহিলাটিকে, তখন সেই মহিলাটি বলল, প্লিজ ভেতরে আসুন মিস, এবং তাকে ঢুকিয়ে ভেতরে সেই দরজাটি বন্ধ করে দিল। নো সেড লরা, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন। না না, আমি ভেতরে আসতে চাইনি। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাকেট। আমি শুধুমাত্র এই ঝুড়িটি দিতে এসেছিলাম। মাদার সেন্ট, যেটা মা পাঠিয়েছে। দ্য লিটল উইমেন ইন দ্য গ্লুমি প্যাসেজ সিমড নট টু হ্যাভ হার্ড হার। কিন্তু যেহেতু ওই ছোট্ট প্যাসেজের মধ্যে দিয়ে সেই বেটেখাটো মহিলাটি যাচ্ছিল, সে তো কিছুটা আগে এগিয়ে হাঁটছিল এবং লরা তার পেছনে পেছনে যাচ্ছিল, তাই সেই ছোট্ট প্যাসেজের মধ্যে দিয়ে, সেই বিষণ্ণ স্থানের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই মহিলাটি যেহেতু আগে আগে হাঁটছিল এবং লরা তার পেছনে পেছনে, তাই লরা যখন বলল যে আমি ভেতরে ঢুকতে আসিনি, আমি শুধুমাত্র এই ঝুড়িটি দিতে এসেছিলাম যেটা মা পাঠিয়েছে, এই কথাটা হয়তো সেই মহিলাটি তখন শুনতে পায়নি। স্টেপ দিস ওয়ে প্লিজ মিস, মিস দয়া করে এদিকে আসুন। সি সেইড ইন অ্যান অয়েলি ভয়েস, সে একটি অয়েলি বলতে এখানে যেন অনুনয় সুরে। অ্যান্ড লরা ফলোড হার, এবং লরাও বাধ্য হয়ে তাকে অনুসরণ করে করে হাঁটছিল। সি ফাউন্ড হারসেলফ ইন আ রেজড লিটল লো কিচেন লাইটেড বাই আ স্মোকি ল্যাম্প, এবং শেষমেশ লরা কোথায় গিয়ে পৌঁছলো? একটা রেজড লিটল লো কিচেন, একটা বেশ নিচু খারাপ রান্নাঘরে গিয়ে পৌঁছলো, যেখানে কি জ্বলছিল? একটা স্মোকি ল্যাম্প, একটা ধোঁয়াযুক্ত লম্ফ জ্বলছিল। দেয়ার ওয়াজ আ উইমেন সিটিং বিফোর দ্য ফায়ার, সেখানে আগুনের সামনে, মানে উনুন জ্বলছে বা জ্বালানি জ্বলছে, সেই আগুনের সামনে একজন মহিলা বসেছিল। এম সেড দ্য লিটল ক্রিয়েচার হু হ্যাড লেট হার ইন, এম বলে ডাকলো সেই লিটল ক্রিয়েচার, মানে সেই ছোট্টখাট্ট প্রাণীটি যে লরাকে এখানে নিয়ে এসেছে ভেতরে। এম, ইটস আ ইয়াং লেডি। এম একজন যুবতী মহিলা। সি টার্ন টু লরা, সে তারপরে লরার দিকে ঘুরলো, মানে ওই এই এমই হচ্ছে কিন্তু মিসেস স্কট। তাহলে সেই বেটেখাটো মহিলাটি সেই মহিলাটির কাছে নিয়ে গেল যে কিনা আগুনের সামনে বসেছিল এবং বলল, এম দেখো একজন ইয়াং লেডি এসেছে, এবং সে তখন ঘুরে তাকালো লরা। সি সেইড মিনিংলি, আই অ্যাম হার সিস্টার মিস, ইউ উইল এক্সকিউজ হার ওন্ট ইউ? সে তখন ঘুরে লরার দিকে বলল, আমি ওর বোন, দয়া করে আপনি ওকে ক্ষমা করে দিন। দয়া করে কি ক্ষমা করবেন না? ওহ বাট অফকোর্স সেড লরা, লরা বলল, হ্যাঁ অবশ্যই। তাহলে দেখো এখানে এম লরার কাছে তার বোনের হয়ে ক্ষমা চেয়ে নিল, কারণ তারা কখনোই ভাবতে পারে না ওই ধরনের সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে কেউ তাদের মতো নিচু শ্রেণীর মানুষের বাড়িতে আসবে, এবং যদিও দরজা পর্যন্ত এসেছিল, তার বোনই এক প্রকার জোর করে তাকে ঘরের ভেতরে ডেকে এনেছে, তাই সে ক্ষমা চাইল, কারণ ওই ধরনের মানুষেরা এদের মতো নিম্ন শ্রেণীর মানুষের বাড়িতে পাই রাখে না। তাই যেহেতু তার বোন লরাকে ঘরের ভেতরে ঢুকিয়ে এনেছে, তাই সে লরার কাছে বলল, ও আমার বোন, দয়া করে আপনি ওকে ক্ষমা করে দিন যে ও আপনাকে ভেতরে ডেকে আনার দুঃসাহস করেছে, ক্ষমা করবেন নাকি? তার উত্তরে লরা বলল, হ্যাঁ অবশ্যই। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, আই অনলি ওয়ান্ট টু লিভ। প্লিজ প্লিজ তাকে দয়া করে আপনি আর বিরক্ত করবেন না, আমি শুধুমাত্র চলে যেতেই চাই। তাহলে এখানে লরা বলল, ঠিক আছে আমি ক্ষমা করে দেবো, আপনি আর ওকে কিছু এই নিয়ে বলবেন না, আমি চলে যেতে চাই। বাট অ্যাট দ্যাট মোমেন্ট দ্য উইমেন অ্যাট দ্য ফায়ার টার্নড রাউন্ড, কিন্তু সেই মুহূর্তে ওই যে মহিলাটি যে আগুনের সামনে বসেছিল সে পেছন দিকে ঘুরলো। হার ফেস পাফড আপ, রেড উইথ সোলেন আইজ অ্যান্ড সোলেন লিপস, লুকড টেরিবল। তার ফেস, তার মুখটা পাফড আপ মানে ফুলে গিয়েছিল, লাল রক্তিম হয়ে গিয়েছিল। উইথ সোলেন আইজ, তার চোখগুলোও যেন মনে হয়েছিল ফুলে গেছে। সোলেন লিপস, তার ঠোঁটগুলোও মনে হয়েছিল যেন সব ফুলে গেছে। লুক টেরিবল, তাকে ভয়ঙ্কর লাগছিল দেখতে। মানে সারাদিন সে কান্নাকাটি করেছে, ঘরে এই ধরনের একটা পরিস্থিতি, তার হাজবেন্ড মারা গেছে, ফলে কান্নাকাটির ফলে তার চোখ মুখ ঠোঁট সবই ফুলে গেছে এবং তাকে ভয়ঙ্কর লাগছে। সি সিমড অ্যাজ দো she couldn't understand why Laura was there. তাকে দেখে মনে হলো সে যেন বুঝতেই পারছে না কেন লরা সেখানে এসেছে। হোয়াট ডিড ইট মিন, এর অর্থ কি? মানে সে মনে মনে ভাবছে যে কেন এসেছে এখানে, এর অর্থ কি, এর আসার এখানে অর্থ কি? হোয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ এ বাস্কেট, কেন এই স্ট্রেঞ্জার, কেন এই অপরিচিত মানুষটি এসে তাদের কিচেনে ঢুকে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে ওই ঝুড়িটি নিয়ে? হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, কি এইসব কি, কেনই বা এরা এসেছে, কেনই বা এ করছে?
অ্যান্ড দ্য পুয়ার ফেস পাকার্ড আপ এগেইন, এবং সেই পুয়ার ফেস মানে সেই গরিব মুখমণ্ডলটি পাকার্ড আপ মানে কুঁচকে গেল, তাহলে সেই গরিব মহিলাটির মুখটি যেন এগুলো ভেবে কুঁচকে গেল। অল রাইট মাই ডিয়ার সেড দ্য আদার, অন্যজন তখন বলল, মানে ওই বেটেখাটো মহিলাটি বলল, ঠিক আছে প্রিয় আমার, আই উইল থ্যাংক দ্য ইয়াং লেডি, আমি ওই ইয়াং লেডিকে থ্যাংক ইউ জানাবো, সে আমাকে ক্ষমা করে দিয়েছে তাকে এখানে ডেকে আনার দুঃসাহস করার জন্য। অ্যান্ড এগেইন শি বিগান, এবং তারপরে আবার সে শুরু করলো, ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, আমি নিশ্চিত যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন মিস। অ্যান্ড হার ফেস সোলেন টু ট্রাইড অ্যান অয়েলি স্মাইল, এবং তার মুখটিও সোলেন ফুলে গিয়েছিল, ট্রাইড অ্যান অয়েলি স্মাইল, এবং তার মুখটিও ফুলে গিয়েছিল, সে কান্নাকাটি করছিল, তবুও সে কি করল, একটা অনুনয়ের সুরে তার মুখে একটা হাসি আনার চেষ্টা করলো। যদিও সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থায় হাসি আনা মুখে সম্ভব ছিল না, তবুও সে যেন অনুনয়ের সুরে তার ওই ফোলা মুখেই একটা হাসি আনার চেষ্টা করলো তার ওই বিষণ্ণতার মধ্যেই। লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট, লরা একমাত্র সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, টু গেট অ্যাওয়ে, সেখান থেকে একদম পালিয়ে যেতে। শি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, সে ওই স্থানটির মধ্যে ধীরে ধীরে পিছিয়ে আসছিল। দ্য ডোর ওপেন, এবং দরজা খোলা ছিল। সি ওয়াকড স্ট্রেইট থ্রু ইনটু দ্য বেডরুম, এবং সে যখন যাচ্ছিল সে স্ট্রেইট গিয়ে সোজা গিয়ে একটা বেডরুম শোবার ঘরে প্রবেশ করলো। হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং, যেখানে কিনা ওই মৃত মানুষটিকে শোয়ানো আছে। কে না মিস্টার স্কট। ইউড লাইক এ লুক অ্যাট হিম উডন্ট ইউ, আপনি কি একবার ওকে দেখতে চাইবেন নাকি, সেইড এম সিস্টার লরাকে বলল, এদিকে আসুন, আপনি কি একবার তাকে দেখতে চাইবেন, মানে ওই মৃতদেহটি মিস্টার স্কট দেখতে চাইবেন নাকি। অ্যান্ড শি ব্রাস্ট পাস্ট লরা ওভার টু দ্য বেড, এবং সে লরাকে টপকে গেল। ব্রাস্ট পাস মানে টপকে যাওয়া, মানে লরা তো সামনে সামনে যাচ্ছিল, কারণ লরা যখন রান্নাঘরে গিয়ে ওদের দুজনের সাথে কনভারসেশন হচ্ছিল, তারপরে লরা যখন ফিরে যাচ্ছিল তখন লরা সামনে হয়ে গিয়েছিল ওই ফাঁকা স্থানটির মধ্য দিয়ে, তার পেছনে পেছনে এমের বোন যাচ্ছিল, এবং যখন ওই বেডরুমে প্রবেশ করলো ওই মৃত ব্যক্তিটিকে দেখার উদ্দেশ্যে, সেই সময় কি হলো, লরা সামনে ছিল এবং তার পেছনে এমের সিস্টার ছিল। তাই এমের বোন সেই সময় যখন তাকে বলল, আপনি কি মৃতদেহটিকে একবার দেখতে চাইবেন নাকি, সেই সময় এটা বলে সে তাকে টপকে গেল, মানে পের করে সামনের দিকে এলো। ডোন্ট বি অ্যাফ্রেইড মাই ল্যাস, ল্যাস বলতে এখানে কন্যা বা মেয়েকে বোঝানো হয়েছে, যে ভয় পেও না বাছা আমার। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, এবং এখন তার গলার স্বরটা হালকা হয়ে গেল এবং ধীর স্থির হয়ে গেল। অ্যান্ড ফন্ডলি শি ড্রিউ ডাউন দ্য শিট, এবং সে আসক্তি ভরে সেই মৃতদেহের ওপর থেকে ধীরে ধীরে চাদরটা সরিয়ে দিল। হি লুকস এ পিকচার, তাকে একদম একটা ছবির মতো দেখাচ্ছে। দেয়ার্স নাথিং টু শো, আর কিছু দেখার নেই। কাম অ্যালং মাই ডিয়ার, চলে এসো আমার সাথে প্রিয় আমার, মানে সে চাদরটি সরিয়ে যখন মিস্টার স্কটের মৃতদেহটি দেখালো তখন তো অলরেডি সে মৃত, তাই বলছে আর কিছু দেখার নেই, চলে এসো আমার সাথে। লরা কেম, লরা তার সাথে চলে গিয়েছিল। দেয়ার লে আ ইয়াং ম্যান ফাস্ট অ্যাসলিপ, সেখানে মানে এখন ওই মৃতদেহটির কথা বলা হয়েছে, ওখানে একটা ইয়াং ম্যান যুবক মানুষ শুয়ে রয়েছে, ফাস্ট অ্যাসলিপ, যে কিনা খুবই গভীর ঘুমে আচ্ছন্ন। স্লিপিং সো সাউন্ডলি, সে এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন, সো ডিপলি, এতটাই, দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, যে সে তাদের ওই দুজনের থেকে অনেক অনেক দূরে চলে গেছে। তার মানে শুধুমাত্র ওখানে ওর ওই দেহটাই পড়ে রয়েছে, কিন্তু ওই মানুষটি এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন যে তার পাশে ওই জীবন্ত দুটি মানুষ লরা এবং এমের সিস্টার দাঁড়িয়ে আছে, যদিও তবুও তাদের দুজনের থেকে সে কিন্তু আজ অনেক দূরে। ওহ সো রিমোট, সো পিসফুল, ওহ অনেকটাই দূরে, অনেকটাই শান্তিপূর্ণ। জীবনের ঝড়ঝঞ্ঝায় এরা এখন জর্জরিত, কিন্তু সেই মানুষটি যে মৃত হয়ে শুয়ে রয়েছে সে এখন অনেক দূরে এদের দুজনের থেকে এবং অনেক শান্তিতে, কারণ জীবনের এই ঝড় ঝঞ্ঝা আর তাকে সহ্য করতে হচ্ছে না, সে মৃত আজ। হি ওয়াজ ড্রিমিং, সে যেন স্বপ্ন দেখছিল। নেভার ওয়েক হিম আপ এগেইন, এবং যে স্বপ্ন থেকে বা যে স্বপ্নটা তাকে আর কখনোই জাগিয়ে তুলতে পারবে না। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, ওই বালিশের মধ্যে তার মাথাটা যেন ডুবে গেছে। হিজ আইজ ওয়্যার ক্লোজড, তার চোখগুলো বন্ধ। দে ওয়্যার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস, সেগুলো ছিল অন্ধ। ব্লাইন্ড, এখানে ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস মানে, দেখবে কোনো অন্ধ ব্যক্তিকে যদি তোমরা দেখে থাকো তাদের চোখের মণিগুলো হালকা ওপর দিকে ওঠা থাকে, তো সেরকমই যখন কোনো ব্যক্তি মারা যায় এবং তার চোখগুলো বন্ধ হয়, সেই চোখের মণিগুলো, যদিও তার চোখের পাতা বন্ধ, তবুও মনে হচ্ছে সেই চোখের পাতার ভেতর দিয়ে চোখের মণিগুলো যেন উপর দিকে রয়েছে। এবং ঠিক যেমন যদিও তার চোখের পাতাগুলো বন্ধ
বন্ধ, তবুও চোখের পাতার ভেতর দিয়ে, যদিও তার চোখের পাতাগুলো বন্ধ, কিন্তু চোখের মণিগুলো এমনভাবে উপর দিকে রয়েছে ঠিক যেমন অন্ধ মানুষের মতো। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, ওকে যেন ওর স্বপ্নে নিয়ে যাওয়া হয়েছে। হোয়াট ডিড গার্ডেন পার্টিস অ্যান্ড বাস্কেট অ্যান্ড লেস ফ্রগ ম্যাটার টু হিম? তাহলে এই অবস্থায় সে অলরেডি যেখানে মৃত, তার মৃতদেহটাই শুধু শুয়ে রয়েছে, সে আর বেঁচে নেই। এই অবস্থায় সেই গার্ডেন পার্টি বা সেই ঝুড়ি ভর্তি খাওয়ার বা লরার ওই দামি লেস ফ্রক তার কাছে আর কি ম্যাটার করে? এখন তার কাছে এই সমস্ত জিনিসের কোনো মানেই হয় না, কোনো ম্যাটারই করে না, কারণ সে তো আজ মৃত। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, এই সমস্ত জিনিস থেকে সে আজ অনেক দূরে। হি ওয়াজ ওয়ান্ডারফুল, বিউটিফুল, কিন্তু সে খুবই দারুণ একজন মানুষ ছিল, খুবই সুন্দর। হোয়াইল দে ওয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন তারা হাসছিল এবং ওই ব্যান্ডের গান যখন বাজছিল, দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য লেন, এই আশ্চর্য, মার্ভেল মানে আশ্চর্য বা অসাধারণ, এই অসাধারণ বা আশ্চর্য মানে ওই মিস্টার স্কট, তার যে মৃতদেহটার কথা বলা হয়েছে, তাকে এই গলিতে আনা হয়েছিল। মানে তার ওই মৃতদেহটাকে যখন লরাদের বাড়িতে ওই ব্যান্ডের গান বাজছিল, সবাই হাসাহাসি করছিল, পার্টি করছিল, ঠিক সেই মুহূর্তেই এই আশ্চর্য অসাধারণ মানুষটিকে কিন্তু এই গলিতে আনা হয়েছিল। হ্যাপি হ্যাপি, ঠিক আছে ঠিক আছে, সবাই খুশি সবাই খুশি। অল ইজ ওয়েল, সব ঠিক আছে। সেড দ্যাট স্লিপিং ফেস, সেই ঘুমন্ত মুখটি যেন বলে উঠল। তার মানে দেখো, এখানে ঘুমন্ত মুখটি বলে উঠল সব ঠিক আছে, কিন্তু সেই তার আগের লাইন আমরা কি দেখতে পেলাম, যে সে বলছে এই মানুষটি যখন মৃত, তার দেহটি যখন আনা হয়েছিল এই গলিতে, সেই বিষণ্ণতার ছাপের মধ্যে কিন্তু লরাদের বাড়িতে এত গুঞ্জন হচ্ছিল, হাসাহাসির আওয়াজ, ব্যান্ডের আওয়াজ, পার্টির আওয়াজ, তারা কিন্তু কখনোই এই মানুষটির বা এদের ফ্যামিলির বা এদের এই পরিবেশের এই দুঃখ কষ্ট এগুলো বোঝেনি। তারা সেই সময় আমোদ প্রমোদে উৎফুল্ল ছিল। তবুও সবকিছুর পরে বুকে কষ্ট নিয়ে যেন এই মৃতদেহটি বলছে খুশি খুশি, সব ঠিক আছে। সেড দ্য স্লিপিং ফেস, এই ঘুমন্ত মুখটি যেন বলছে। এখানে ঠিক এই কথাগুলো যেন একটা চাপা অভিমানের স্বরে বলা হয়েছে। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, হ্যাঁ এরকমই তো হওয়ার ছিল। আই অ্যাম কন্টেন্ট, আমি সন্তুষ্ট। তাহলে এই যে মৃতদেহ, এই যে মৃত ফেসটি বা মৃত মুখটি যেন বলছে হ্যাঁ ঠিকই আছে, সব কোনো ব্যাপার নেই, সবাই খুশি, এটাই তো হওয়ার ছিল, এটাই তো সাধারণ ব্যাপার আমাদের মতো মানুষের জন্য, এবং আমি এতে সন্তুষ্ট কিছু মনে করিনি। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই অ্যান্ড শি কুডন্ট গো আউট অফ দ্য রুম উইদাউট সেইং সামথিং টু হিম। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই, কিন্তু তোমাকে কাঁদতেই হতো। অ্যান্ড শি কুডন্ট গো আউট অফ দ্য রুম, এবং সে ওই রুমের বাইরে, মানে লরা ওই রুমের বাইরে যেতে পারছিল না, উইদাউট সেইং সামথিং টু হিম, ওই মানুষটিকে কিছু না বলে। লরা গেভ আ লাউড চাইল্ডিশ শোক, লরা খুব জোরে ফুপিয়ে কেঁদে উঠল। তাহলে এরকম একটা পরিবেশে, এরকম একটা মানুষের মুখ, তাহলে এরকম একটা পরিবেশে যেখানে লরা সেই মৃত মানুষটির মুখটি দেখে এরকম কিছু ভাবছে, সেখানে তো কান্না অবশ্যই বেরিয়ে আসতো, এবং সে ওই রুমের বাইরেও বেরিয়ে যেতে পারছিল না ছুটে ওই মানুষটিকে কিছু না বলে। তাই লরা এই সমস্ত কিছু ভেবে খুব জোরে ফুপিয়ে কেঁদে উঠল। শোক মানে ফুপিয়ে কান্না করা। ফরগিভ মাই হ্যাট, শি সেইড, আমার টুপিটার জন্য ক্ষমা করো, কারণ তার টুপিটা এতটাই ওই পরিবেশের পক্ষে বেমানান, তার টুপিটা এতটাই সম্ভ্রান্ত, এতটাই জাঁকজমকপূর্ণ, ওই পরিবেশে একদমই খাপ খায় না, কারণ ওই পরিবেশ এখন দুঃখময়, বিষণ্ণতায় পরিপূর্ণ, কিন্তু তার টুপিটা এখন যেন খুব আনন্দ অনুষ্ঠানের প্রতীক, তাই ওই পরিবেশে ওই টুপিটা পরে আসার জন্য সে ক্ষমা চেয়ে নিল। অ্যান্ড দিস টাইম শি ডিডন্ট ওয়েট ফর এম সিস্টার, এবং এবার কিন্তু সে এম এর বোনের জন্য আর অপেক্ষা করলো না। শি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, সে নিজেই বেরিয়ে যাওয়ার জন্য দরজা খুঁজে নিল। ডাউন দ্য পাথ, সেই পথ ধরে, পাস্ট অল দোজ ডার্ক পিপল, সেই অন্ধকারে আবৃত লোকগুলোকে পের করে সে চলে গেল। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন শি মেট লুরি, এবং ওই গলির ঠিক কোনাটায় তার সাথে লুরির দেখা হলো। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, সে অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো। ইজ দ্যাট ইউ লরা, তুমি কি লরা? ইয়েস। তাহলে দেখো, এখানে ওই গলির কোনাতে এসে লুরি দাঁড়িয়েছিল, এবং লরা যখন সেই জায়গায় পৌঁছলো, এতটাই অন্ধকার নেমে এসেছিল যে চট করে সে দূর থেকে লরাকে দেখতে পাচ্ছিল না, তাই সে অন্ধকারের মধ্যে একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি কি লরা? ইয়েস, হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যানসিয়াস, ওয়াজ ইট অল রাইট, মা খুবই চিন্তা করছিল তোমার জন্য, সব ঠিক আছে তো? ইয়েস, কোয়াইট। ওহ লুরি, হ্যাঁ সব ঠিক আছে। ওহ লুরি। শি টুক হিজ আর্ম, সে তার ভাইয়ের হাতটা ধরল। শি প্রেসড আপ এগেনস্ট হিম, সে তাকে জড়িয়ে ধরল। আই সে ইউ আর নট ক্রাইং, আর ইউ, তুমি কাঁদছো না তো? কাঁদছো তুমি? আস্কড হার ব্রাদার, তার ভাই জিজ্ঞেস করলো, মানে লুরি লরাকে জিজ্ঞেস করলো। লরা শুক হার হেড, লরা তার মাথা নাড়ালো। শি ওয়াজ, হ্যাঁ সে কাঁদছিল।
লুরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার, লুরি তার বাহুটা তার বোনের কাঁধের ওপরে দিল। ডোন্ট ক্রাই, হি সেইড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, সে তার উষ্ণ ভালোবাসাপূর্ণ কণ্ঠস্বর দিয়ে বলল, কেঁদো না। ওয়াজ ইট অফুল, এটা কি খুব ভয়ঙ্কর ছিল? নো, সোবড লরা, না। লরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, এটা দারুণ ছিল। বাট লুরি, সি স্টপড, কিন্তু লুরি সে থেমে গেল। সি লুকড অ্যাট হার ব্রাদার, সে তার ভাইয়ের দিকে তাকালো। ইজন্ট লাইফ, জীবন কি নয়? সি স্ট্যামার্ড, সে তোতলে গেল। ইজন্ট লাইফ, জীবন কি নয়? বাট হোয়াট লাইফ ওয়াজ, সি কুডন্ট এক্সপ্লেন, কিন্তু জীবন ঠিক কি সেটা সে আর বিস্তারিতভাবে বলতে পারল না। নো ম্যাটার, কোনো ব্যাপার নয়। হি কোয়াইট আন্ডারস্টুড, সে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিল, মানে লুরি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিল। যদিও লরা তাকে জীবন ঠিক কি সেটা এক্সপ্লেন করতে পারলো না ওই পরিস্থিতিতে, তবুও সে কি বলতে চাইছে লুরি সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছিল। ইজন্ট ইট ডার্লিং, সেড লুরি, জীবন এই ধরনের কি নয়? লুরি বলল। তার মানে লরা বলতে চাইছিল যে জীবনটা কি এই ধরনেরই, মানে জীবনের কোনো গ্যারেন্টি নেই, এই মুহূর্তে মানুষ বেঁচে আছে, এই মুহূর্তে মানুষ বেঁচে নেই, তাহলে জীবনের কি কোনো মূল্য নেই? আজ মানুষ বেঁচে ছিল, কাল মানুষ বেঁচে নেই, তাহলে আমরা এই সমস্ত কিছু নিয়ে এত অহংকার করছি কেন? এই স্টেটাস, এই পয়সা, এই নিচু শ্রেণী, উঁচু শ্রেণী, জীবনের তো কোনো মূল্যই নেই। এই মুহূর্তে আমরা বেঁচে আছি, পর মুহূর্তে আমরা বেঁচে নাও থাকতে পারি। তো সেটাই বুঝে লুরি বলল যে হ্যাঁ, জীবনটা এই ধরনেরই, যেটা তুমি দেখছো, যেটা তুমি অবজার্ভ করলে এবং বুঝলে, এটাই জীবন। তাহলে লরা যখন তার ভাই লুরিকে জিজ্ঞেস করলো জীবনের ঠিক মানে কি, তখন লুরি সেটার উত্তর দিল, তুমি যা কিছু দেখলে, অনুভব করলে, এটাই তো জীবন। তুমি যা যা দেখলে, যা যা অনুভব করলে, যা যা অভিজ্ঞতা হলো, এটাই তো জীবন। এটাই জীবন নয় কি? তাহলে এখানেই তোমাদের দ্য গার্ডেন পার্টি গদ্যটি শেষ হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কেমন লাগলো জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আরও একটি নতুন টপিক নিয়ে।